হলদি চেকপোস্ট থেকে চলে এলাম পশ্চিম অমরপুর গ্রামে। আর ওই দূরে পাবলিক সেন্ট থমাস স্কুল, যেখান থেকে হলদি চেকপোস্ট থেকে যে গার্ডার ব্রিজ, যে লম্বা ব্রিজটি হচ্ছে তার এখানে সমাপ্ত। আর সামনে এখানে রড বেরিয়ে আছে, পাইলিং হয়েছে। তো এত দূর, তারপর এখান থেকে মাটি পড়ে গেছে পূর্ব দিকে কামার পুকুরের দিকে। আর সামনে ওখানে ব্রিজের মাথার উপরে লোহার অংশগুলো বসানো হচ্ছে, সেটি কাছে যেয়ে তুলব। এই উত্তর দিকেই পশ্চিম অমরপুর গ্রাম, সবুজ হলুদ নানা রকম মিশ্রণ করে মাঠ মিলেমিশে একাকার। তো ওই দিকে আর যাচ্ছি না, কারণ এখানে অনেকগুলোই খুঁটির পুরোটা ঢালাই হয়েছে, কোনোটা ঢালাই হয়নি, এই চিত্র। আর এখানে পাইলিং হয়ে আছে, রডগুলো বেরিয়ে গেছে। জানি না এরকম খুঁটি তৈরি করবে কিনা। আর এত দূর পর্যন্তই মাটিটা পড়েছে, পড়ে পূর্ব দিক দিয়ে। আর ওখানে চারটে ব্রিজের টাকচার তৈরি করা হচ্ছে, আর ব্রিজের মাথার উপরে লোহার অংশগুলো বসানো হচ্ছে। তো চলুন ওখান থেকে যে আপনাদের সুন্দর করে এই ভিডিও তুলে ধরি। আমি ভিডিও করতে করতে চলে যাব কামারপুকুর কলেজের পিছনে, যেখানে ভূতির খালের ওপরে গার্ডার ব্রিজ নির্মাণ হয়েছে, ওখানে যে আমার ভিডিও সমাপ্ত হবে। তো দেখতে থাকুন ভিডিওটি। আমি ওই দূরের যেখানে ব্রিজ শেষ হয়েছে ওখানেই ছিলাম। এত দূর পর্যন্ত মাটিটা পড়ে এসছে। এটি দক্ষিণ দিক, যেহেতু সকাল 5টা, চারিদিকে চুপচাপ, শুধু পাখির ডাক ছাড়া আর কোনো ডাক নেই। আর এই যেটা বলছিলাম, দেখতে পাচ্ছেন ওপরের লোহার অংশগুলো ব্রিজের মাথায় বসছে আর চলে গেছে কামার পুকুরের দিকে। আর এখানে মাটিটি পড়েছে, এখানে কোনো ব্রিজ হয়নি। প্রায় 150 মিটারের মতো লম্বা এখানটায় মাটিটা পড়বে। আর দূরের ব্রিজের স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে। আর ওই দূরে পাবলিক সেন্ট থমাস স্কুল, আর সুন্দর পশ্চিম অমরপুর গ্রাম, যা এক কথায় অতি অপূর্ব গ্রাম। কামারপুকুর জয়রামবাটির মাঝে এই পশ্চিম অমরপুর গ্রাম। তো চলুন আপনাদেরকে ওই সাইড থেকে ব্রিজের স্ট্রাকচারের অংশগুলো তুলে ধরি। এই মোরাম রাস্তাটি উত্তর দিকে পশ্চিম অমরপুর গ্রামের দিকে। আর ওই দিক দিয়ে বাস রাস্তা চলে যাচ্ছে জয়রামবাটির দিকে, বিষ্ণুপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিভিন্ন দূরে দূরে যাবার রাস্তা, বাস রাস্তা। আর ওই যে পাবলিক সেন্ট থমাস স্কুল, আর ওখানেই ছিলাম। ওখানেই যে লম্বা ব্রিজটি হয়েছে ওখানেই শেষ হচ্ছে, তারপর মাটি পড়েছে। তারপর আপনাদের দেখাচ্ছি এই পশ্চিম অমরপুর গ্রামে এই 4টি গার্ডার ব্রিজের দ্বারাই যে ব্রিজটি হচ্ছে, তার মাথাতে এই ক্রেনের মাধ্যমে লোহার অংশগুলি তোলা হচ্ছে। এই দেখুন, একটু জুম করে দেখায়। আর চলে যাচ্ছে কামার পুকুরের দিকে এই রেল লাইন। আর এই পশ্চিম অমরপুর গ্রাম, যা এক কথায় আমার ভীষণ প্রিয় গ্রাম। আমিও গ্রামের ছেলে, কিন্তু এই পশ্চিম অমরপুর গ্রামে এলে মনে হয় সত্যি একটা শুদ্ধ বাতাস, অক্সিজেন পাচ্ছি এখানে। সেদ্ধ মাটির গন্ধ, মাটির গন্ধ, গাছপালার গন্ধ, যা এক কথায় অনবদ্য। এই রাস্তাটি চলে যাচ্ছে পশ্চিম অমরপুর গ্রামের উত্তর দিকে বাস রাস্তায়। আমি ভিডিও রেলের করি, কিন্তু গ্রামের দৃশ্যটা তুলতে পছন্দ করি, তাই একটু গ্রামের দৃশ্য তুলে ধরছি। আমি তো ছিলাম হলদি চেকপোস্টে, সেখানে দেখলেন সেখানে কিন্তু কর্মযজ্ঞ চলছে। আর এখানেও রাতে কাজ হচ্ছে, হ্যালোজিন জ্বলছে। এই দৃশ্য, এই যে রাস্তাটি দক্ষিণ দিকে চলে গেছে, পশ্চিম অমরপুরে গ্রামের লোকেরা যেহেতু জমি আছে এই দিক দিয়ে, তারা ফসল বাড়িতে নিয়ে যায়। যখন রেল লাইন সম্পূর্ণ হয়ে যাবে তখন ওই বক্স ব্রিজ দিয়ে, এই ব্রিজের তলা দিয়ে তারা ফসল বাড়িতে নিয়ে যাবে। আর এই দেখুন এখন এই কাজ চলছে। কত বড় ক্রেন দেখেছেন, রাতেও কাজ হচ্ছে। আমি যখন পেরিয়ে এলাম, মিস্ত্রিদের
যারা কাজ করছে তাদের চোখ লাল হয়ে গেছে। এই দৃশ্য একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে পশ্চিম মামাপুর গ্রাম। আর দেখুন এই যে কাশফুলের আগমন শুরু হয়ে গেছে। এগুলো সব কাশফুলের ঝাড়, আর এই ঝাড়ের মধ্যে রয়েছে বিষধর সাপ। আমি এখানে দাঁড়িয়ে আছি, ভয় লাগছে। তো দেখুন, ওই পাবলিক সেন্ট থমাস স্কুল, আর আমি ওখানে ছিলাম। আর এই রেল লাইনের মাটি পড়ে পূর্ব দিক দিয়ে চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে। আর এখানে পশ্চিম মামাপুর গ্রামে এই কাজ চলছে আপাতত। ঠিক কলকাতায় যে বালির ব্রিজ আছে ঠিক সেরকম দেখতে লাগছে। যখন কমপ্লিট হবে আমি তো আসবো মাঝে মধ্যে। আর চলে যাচ্ছে এটা পূর্ব দিক। তো চলুন ওই জায়গায় উঠে আপনাদের ভিডিও করে দেখাই কিরম কি মাটি পড়েছে। আর এখান থেকে কিছুটা গেলে দুটো বক্স ব্রিজ হচ্ছে, সেইটা কতটা কাজ কি এগুলো সেটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকুন। আর এই হচ্ছে ব্রিজের কাজ। এটি পশ্চিম দিক। এই যে রেল লাইনের মাটিটা এতটাই পড়েছে, চলে যাচ্ছে জয়রাম মাটির দিকে। এখন চারিদিকে সাপোর্ট দিয়ে ওপরের কাজ চলছে ঢালাই। আর এই ক্রেন এখানেও তাই, চারিদিকে সাপোর্ট দেওয়া আছে, ওপরে কাজ আছে। আর নিচের এইগুলো সাপোর্ট। আর দেখুন এই যে ক্রেন, আর প্রচুর লোহার অংশ রাখা আছে নিচে মজুত করে। যা বলতে গেলে কর্মযোগ্য চলছে, সব নিচে রাখা আছে। এটা পশ্চিম দিক, জয়রামবাটি দিক। ওই দূরে পাবলিক সেন্ট থমাস স্কুল। তো আমি পূর্ব দিক ধরে যাব। আমি ভিডিও শুরু করেছিলাম জয়রামবাটি গার্ডার ব্রিজ থেকে। আপনাদের গার্ডার ব্রিজটা দেখালাম, মাটি পড়া দেখালাম। ওখান থেকে শুরু করেছি পূর্ব দিক কামারপুকুরের দিকে। এবার আমি যাব রেল লাইন ধরে। আর এখানেই পশ্চিম মামারপুরের ঠিক মিডিল পয়েন্টে রেল লাইনে দুটো বক্স ব্রিজ হচ্ছে, সেটা কতটা কী কাজ সেটা তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক পূর্ব দিক ধরে। এটি দক্ষিণ দিক। পশ্চিম মামারপুরের চাষি ভাইদের এখানে প্রচুর জমি আছে। যে বলছিলাম প্রচুর লোহার অংশ মজুদ আছে এখানে, দেখতেই পাচ্ছেন। এখন এই কাজ চলছে। ক্রেনটা দেখুন কত বড়। এগুলো সাপোর্ট নিচে, যেটা ওইটার নিচে দেয়া আছে। রাত্রে কাজ হয়েছে, দেখতে পাচ্ছেন চারিদিকে সাপোর্ট দেওয়া আছে। উপরে ঢালাইয়ের কাজ চলছে। ওই যে পশ্চিম দিকে, আর ওখান থেকে মাটিটা পড়ে পশ্চিম দিকে চলে যাচ্ছে হলদি চেকপোস্টের দিকে। দেখুন একদম মাটি থেকে কিভাবে কাজটা হচ্ছে। প্রচুর প্রচুর লোহার অংশ রাখা আছে এই ব্রিজের জন্য। তো চলুন আমি পূর্ব দিক ধরে যাব। আর ক্রেনটা দেখে নিন। আর ওই টিনের ঘরগুলোতে শ্রমিক ভাইরা আছে।